আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, সিইও অ্যান্ড ফাউন্ডার ডিজিটাল প্রেসক্রিপশন। আমার এই ডিজিটাল প্রেসক্রিপশনের নামের মধ্যেই কিছুটা বুঝতে পারছেন, এটা প্রেসক্রিপশন করা হবে বাট ডিজিটাল ওয়েতে। অ্যাকচুয়ালি কীভাবে এই ডিজিটাল প্রেসক্রিপশন আসলো, ফার্স্ট হিস্ট্রিটা আমাদের প্রত্যেকের জার্নিতে আছে, আমারও একটা হিস্ট্রি আছে। আমি প্রথম আমার মা যখন অসুস্থ হয় তখন আমার মায়ের প্রেসক্রিপশন নিয়ে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন বলে যে এই প্রেসক্রিপশন না, এর আগে প্রেসক্রিপশন ছিল সেটা দরকার। তখন বললাম সেটা তো নাই। তখন ডক্টর একটা ওষুধ লিখে দিল। সেই ওষুধ খাওয়ানোর পর মায়ের যন্ত্রণা, চামড়ায় খুব যন্ত্রণা শুরু। তখন ডাক্তারের কাছে আবার গেলাম। তখন বলল যে এটা তো আগে কোনো ওষুধ খেয়েছিল যেটার সাথে এই ওষুধের একটা সংঘর্ষ আছে। এই সমস্যা থেকে আমার মনে হলো যে আগের লেখাটা যদি থাকতো তাহলে হতো, আমরা ছবি তুলে রাখি। তখন মনে হলো যে এই ছবিগুলো যদি একটা আর্কাইভে রাখা যেত তাহলে ওইটা ডাক্তারকে আমি দেখাতে পারতাম। সেখান থেকে আমার প্রেসক্রিপশনের ধারণাটা আসছে যে আমরা প্রতিনিয়ত, আমরা সুস্থ অসুস্থ যেই হই না কেন, আমরা যদি সুস্থ মানুষও হই, রেগুলার কোনো একটা ডক্টরের কাছে যেতে হয়। 6 মাস পরে হোক, বডি চেকআপের জন্য কোনো না কোনো একটা প্রবলেমের কাছে গেলে ডক্টর একটা ওষুধ লিখে দেয়। আমরা যারা সাধারণত ডক্টরের কাছে কম যাই, 6 মাস পরে ওই প্রেসক্রিপশন আর আমরা রাখতে পারি না, কেউই পারে না, আমি নিজেও পারি না। তখন আমার ধারণা হলো এটা যদি ডিজিটাল ওয়েতে রেকর্ড করা হয় তাহলে এটা থাকবে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের ডক্টরদের লেখা, মাশাআল্লাহ, লেখা আসলে মোটেও স্পষ্ট না। তারা খুব মেধাবী জাতি হিসাবে, মেধাবী প্রফেশন থেকে আসছে, কিন্তু স্পষ্ট লেখা না। সাপোজ প্যারা, PARA, প্যারা লিখলেই ফার্মেসি ম্যান দিয়ে যাচ্ছে প্যারাসিটামল, কিন্তু আরেক ফার্মেসি ম্যান দিয়ে দিচ্ছে প্যারাপাইরল, একই জিনিস। এরকমভাবে আমরা অনেক ওষুধের নাম বুঝতে পারি না, যার ফলে ভুল ওষুধ দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত চিকিৎসার নামে প্রতারণা করছে এই ফার্মেসি ম্যান। আর এর জন্য পরোক্ষভাবে দায়ী হচ্ছে আমাদের ডক্টর। আমি ডক্টরকে অসম্মান করছি না, কারণ আমরা সবসময় চিকিৎসকদের কাছে গিয়ে থাকি। তো এই যে সফটওয়্যারের মাধ্যমে যে আমরা লেখার ধারণা, আমি গেলাম হচ্ছে স্কোয়ার হাসপাতাল 2017 সালে। তখন দেখি ডক্টর লিখে দিচ্ছে, সেটা একটা পাইপ দিয়ে, উপর থেকে পাইপ দিয়ে ফার্মেসিতে পাঠিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে কাগজ চিরকুট। নিচে একটা কম্পিউটার অপারেটর আছে, সেটা থেকে টাইপ করছে, টাইপ করে কম্পিউটারে দিচ্ছে, প্রিন্ট দিয়ে পেশেন্টের হাতে দিয়ে দিচ্ছে। তখন মনে হলো যে হ্যাঁ, এটাই হচ্ছে কম্পিউটারাইজ প্রেসক্রিপশন। পরে দেখলাম এটাও ম্যানুয়াল। তখন আমার মনে হলো যে এগুলো যদি সুন্দরভাবে একটা সফটওয়্যারের মধ্যে, আমি বেসিক্যালি আমার পড়াশোনা কিন্তু ফিজিক্স, বাট আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এই টেকনোলজির মধ্যে। আমি তখন ভিজুয়াল বেসিক দিয়ে সফটওয়্যার করার ট্রাই করলাম। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ডক্টরদের কাছে এই ইনফরমেশন নেওয়া খুবই কঠিন। আমি যদি একটা ডক্টরের কাছে, ENT ডক্টরের কাছে যাই, প্রথমত তার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, তাই না? চিকিৎসা নিতে গেলে বসে থাকতে হয়। আর আমি যে সফটওয়্যার ইনফরমেশনটা আরও কঠিন। তাই আমাকে একজন আমার পার্সোনাল খুব ভালোবাসার ডাক্তার, সে আমাকে বললো যে আপনি বাংলাদেশে এই ধরনের কিছু করেন যেটা আমরা ইউজ করতে পারি। তখন বললাম যে এটা করতে তো অনেক সময় লাগবে। বলছে সময় দেন, কোনো কিছু ভালো কিছু করতে হলে সময় দিয়ে আমাকে এটা করতে হবে। তখন উনি আমাকে তার পার্সোনাল খরচে ইন্ডিয়া নিয়ে গেল। ইন্ডিয়া নিয়ে গিয়ে বললো যে এই আদলে করবে। ইন্ডিয়া, ওটা হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু দেখালো যে এই আদলে করবেন। তখন আমি ঘুরে এসে আমি চিন্তা করলাম, এবং আমি 17 জন ডক্টরের কাছে ঘুরেছি এই প্রেসক্রিপশনের আইডিয়া নেওয়ার জন্য কীভাবে করলে ভালো হয়। আমরা সবাই কম বেশি ডিজিটাল ওয়েতে আমরা অনেকভাবে অনেক কিছু লিখি, কিন্তু সফটওয়্যারের মধ্যে খুব কম সময়। পরে 17 জনের 15 জন ডক্টর আমাকে বলছে, তুমি পড়াশোনা করছো, তুমি একটা পাগলামি বুদ্ধি করছো, এগুলো করার দরকার নেই, এগুলো আমাদের দেশে চলবে। এটা বিদেশে চলে, ইন্ডিয়া চলে, আমেরিকা চলে, আমাদের দেশে চলবে। তখন আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু যে আমাকে নিজের খরচে ইন্ডিয়ানতে নিয়ে গিয়েছে, সে বললো যে সফটওয়্যারতে কেউ ব্যবহার না করে আমি ব্যবহার করব। তখন বললাম আমার উদ্দেশ্য তো সেবা, কিন্তু এই সেবার মাধ্যমে আমার তো কোনো আর্থিক বেনিফিট দরকার। তখন বললো যদি কেউ না দেয় 10 জনের টাকা আমি একা দিই, আপনি এটা শুরু করেন। তখন ওনার থেকে পরামর্শ নিয়ে, কিন্তু উনি ছিল চোখের ডক্টর, নাম হচ্ছে ডক্টর বলবুল বালি ভুইয়া, হলি ফ্যামিলি হসপিটালের ডক্টর, আর এখানে হারোয়াতে চেম্বার করে। তখন বললাম যে আমি তো সফটওয়্যার করবো সব বিষয়। তখন উনি ওনার আরও কিছু ফ্রেন্ডদেরকে দিয়ে, কিছু ডক্টর কানেক্ট করে দিয়ে সব বিষয়ে ডক্টর, যেমন চোখের কি আছে, রেড আই, চোখ লাল হয়, ব্লারিং, আমরা ঘোলা দেখি, এই ধরনের প্রবলেম যত স্পেশালিটির আছে
17টা স্পেশালিটি বাংলাদেশে অ্যাভেলেবল। ইএনটি, মেডিসিন, গাইনি, ইউরোলজি, নিউরোলজি, এভাবে 17টা আইটেমের আমরা ইনফরমেশন সংগ্রহ করলাম। এর জন্য আমার সময় ব্যয় হয়েছে 1 বছর। এই একটা বছরে আমি কোনো ইনকাম করতে পারি না, কিন্তু আমার টার্গেট ছিল আমি এটা করবো। ইনভেস্ট করে নেই প্রথম কারণ আমি নিজে এটা কাজ করেছি এবং সবসময় আমি ডক্টরদের থেকে ভালো কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। ইনফরমেশন নিলাম এবং প্র্যাকটিক্যালি আমি হলি ফ্যামিলি হসপিটাল, ঢাকা মেডিকেল, বিভিন্ন হসপিটালে গিয়ে দেখলাম রুগীরা কি বলে। রুগীরা 10টা কথা বলে, 2-1টা কথা ডক্টর এবং লিখে ছেড়ে দেয় এবং এটার ট্রিটমেন্ট ভালো হয় না। শুধুমাত্র প্রাইভেট চেম্বারে গেলে সেখানে দেখা যাচ্ছে যে ভালো ট্রিটমেন্ট হয়, সরকারি হাসপাতালগুলোতে মোটেও ভালো হয় না। এই রেকর্ড সিস্টেমের সর্বাধুনিক করার জন্য আমি এক বছর না 1.5 বছর সময় ব্যয় করেছি এই ইনফরমেশন কালেকশনের জন্য। 1 বছর তো কোনো লাভ হয়নি, আর পরবর্তী বছরে এই ডাটাগুলো দিয়ে আমি আস্তে আস্তে একটা সফটওয়্যার ডেভেলপ করছি, যার নাম দিয়েছি ডিজিটাল প্রেসক্রিপশন। আমি এখানে বুঝিয়েছি দুইটা ডিজিটাল, দুইটা প্রেসক্রিপশন। আমি আরও মেন করেছি দুইটা ডিজিটাল, ডক্টর, দুইটা পেশেন্ট। তার মানে এখানে আমার ক্লায়েন্ট, ডক্টর এবং পেশেন্ট। সো আপনারা এখানে যারা আছেন সবাই আমার সফটওয়্যার ইউজার না, কিন্তু পরোক্ষভাবে সবাই। কারণ আপনি যখন ডক্টরের কাছে যাবেন তখন কিন্তু আপনি ডক্টর থেকে যে সফটওয়্যারের মাধ্যমে প্রেসক্রিপশন পাবেন সেটা আমার তৈরি হতে হবে, বা এরকম ধরনের, বা আমার মতো যারা আছে। তখন এই সফটওয়্যার নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেলাম, বেশ ভালো সাড়া পেলাম এই কারণে যে ওই সময় আমার কিছু কম্পিটিটররা চলে আসছে যারা এই সফটওয়্যার নিয়ে বিভিন্ন কিছু। যেমন আমি হলি ফ্যামিলিতে আমার একটা অভিজ্ঞতা, ইএনটি ডক্টর খোরশেদ আলম মজুমদার, ওনার কাছে গেলাম। উনি আমাকে একটা সফটওয়্যার দেখালো, 5,000 টাকা দিয়ে সফটওয়্যার কিনেছে। সফটওয়্যারে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ডের 2টা পেজ, এক পেজে হচ্ছে ওষুধের নাম লেখা, আর এক পেজে পেশেন্টের নাম লিখে কপি করে ওখানে দিয়ে প্রিন্ট করে। এই সফটওয়্যারটা কিনেছে 5,000 টাকা। তখন আমি বললাম যে স্যার আমার সফটওয়্যার একটু দেখবেন। বললো আপনার সফটওয়্যারের দাম 20,000 টাকা, আমি এটা নেব না। কেন? 5,000 টাকা দিয়ে আমি সফটওয়্যার পাচ্ছি, যত খুশি। তখন আমার সফটওয়্যার দেখানোর কারণে উনি বললো যে হ্যাঁ এটাই তো ভালো। অর্থাৎ আপনি কোনো একটা ওষুধের নামে ক্লিক করবেন, সেই ক্লিকের পাশাপাশি আপনার ডোজটা চলে আসবে অটোমেটিক বয়স অনুসারে। সাপোজ আপনার বাচ্চার বয়স হচ্ছে 5 বছর, তাহলে 5 বছরের কী ডোজ হবে এটা আমি আগে থেকে প্রিডিফাইন করে দিচ্ছি, তাহলে ওর ওই মেডিসিনটাই ওই ডোজেই বসবে। কিন্তু ম্যানুয়ালি যেটা কপি করে দিচ্ছে, রেকর্ডও রাখা যায়। যাই হোক, সফটওয়্যারের যে সর্বোচ্চ টেকনিক্যাল স্কিল আমি অ্যাপ্লাই করেছি আমার বড় ভাইদের বা সিনিয়র ভাইদের, ইভেন জুনিয়র অথবা আমার সাথে যারা কাজ করে তাদেরকে নিয়েও আমি এই কাজগুলো সম্পন্ন করতে পারছি। এবার আসি আমার হচ্ছে এই প্রেসক্রিপশনের যাত্রা শুরু। একটা প্রোগ্রাম হয়েছিল কানেক্টিং স্টার্টআপ, সেই প্রোগ্রামে আসলে আমি এক্সপ্লোর করছি। এরপরে প্রোগ্রাম হয়েছিল I2I, ইনোভেশন টু ইন্ডাস্ট্রি, মাইক্রোসফট সুমিয়া বশির কবির ম্যাডামের অধীনে। এই প্রোগ্রামে আমি এই সফটওয়্যারটা ডিসপ্লে করে তখন আমি এই প্রোগ্রামে উইনার হিসেবে ঘোষিত হই। এই উইনারের মধ্যে থেকে রাশিয়ার মস্কোতে একটা প্রোগ্রাম হলো স্কলকম্বো ফাউন্ডেশনে, যেখানে এই বাংলাদেশের সফটওয়্যারের এইসব I2I প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে উইনারকৃতদের 10 জনকে বিদেশে পাঠাবে। 136টা দেশের ওখানে কম্পিটিশন হয়েছিল। এই 136টা কম্পিটিশনের মধ্যে 10 জন হয়েছিল টপ 10, তার মধ্যে আমার এই ডিজিটাল প্রেসক্রিপশন বাংলাদেশে সিলেক্টেড হয়েছে। আসলে এই সফটওয়্যারের মধ্যে কি আছে, এরকম সফটওয়্যার আমি তো আসলে বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপার হাই লেভেলের না, কিন্তু সফটওয়্যারের মধ্যে কী আছে, এখানে এই সফটওয়্যারের মধ্যে এমন কিছু ফিচার আছে খুব সহজে কুইকলি। সাপোজ আপনার জ্বর, আপনার চোখ লাল, আপনার গায়ে ব্যথা, এই 3টা সিম্পটম ম্যাচ করে কি মেডিসিন হওয়া উচিত সেখানে সাজেস্ট করে। দ্যাটস মিন একটা ডক্টরকে সাজেস্ট করে, নট অল্টারনেটিভ ডক্টর, অনলি ফর সাজেশন। তাহলে এটা